আমার সবথেকে পছন্দের ডাল বড়ার রেসিপিটি আমি আজকে শেয়ার করব। জানি এই বড়াটা প্রায় অনেকেরই পছন্দ আর অনেকেই তৈরি করতে পারেন। যারা পারেন তারা তো এটা অবশ্যই তৈরি করে খেয়েছেন, আর যারা পারেন না তারা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজাদার। বড়া তৈরির জন্য আগে ডালটাকে ভিজিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। এখানে ছোট মটর আর মসুর দুইটা আমি ব্যবহার করেছি। এখন পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণে ডালটাও ফুলে ডবল হয়ে গেছে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন। এখন ডালটাকে সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই সবগুলো উপকরণকে এখন খুব ভালো মতো করে ডালের সঙ্গে মিশিয়ে নিব। ডালটাকে মেশানো হয়ে গেছে। এখন আছে কুমড়ো পাতা দিয়ে তৈরি করব। চাইলে লাউ পাতা ব্যবহার করতে পারেন। এই বড়া তৈরি করার জন্য অবশ্যই পরিপক্ক কুমড়ো পাতা ব্যবহার করবেন। পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেটে রাখা ডালটা খুব ভালো মতো করে পাতার উপরে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে এইভাবে 2 পাশ থেকে ভাঁজ করে নিয়ে এর উপর আবারও ডাল দিয়ে দিব। এবার নিচ থেকে আরেকটা ভাঁজ দিতে হবে। সেমভাবে এর উপরে আবার ডালের প্রলেপ দিতে হবে। এরপর আবারও একটা ভাঁজ দিয়ে এবার বাইরে ডালের প্রলেপ খুব ভালো মতো করে দিয়ে দিতে হবে। এইভাবে যদি এই ডাল বড়া একবার তৈরি করে খান, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমার বাসার সবাই এইভাবে ডাল বড়া খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে ডাল বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। যেহেতু ভেতরে ডালের কয়েকটা লেয়ার আছে, এজন্য একটু সময় নিয়ে এই পাতাগুলাকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। একটা ব্যাচ ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। এক পাশে খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। ডালের ওপরে লেয়ার দেখে বুঝতে পারছেন ভাজাটা হয়ে গেছে। এখন একে একে সবগুলো পাতা বড়া তেল থেকে উঠিয়ে নিব। আর এই সেমভাবে আমি বাকিগুলাকেও তৈরি করে নিব। যারা এই পাতা বড়া এখন পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কতটা মজাদার। কালার দেখে বোঝা যাচ্ছে বড়াটা খেতে কতটা মজা হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।